দরুদ শরীফ পাঠের দ্বারা জাগতিক এবং উখরবি ইহকাল পরকালের অগণিত অসংখ্য উপকারের মধ্যে জাগতিক উপকারের উল্লেখযোগ্য কয়েকটি দিক হলো, যারা অধিক সংখ্যক দরুদ শরীফ পাঠ করে, দরুদ শরীফ পাঠ করার দ্বারা তার জাগতিক পেরেশানি দূর হয়ে যায়। দুই নাম্বার হলো, তার যত অভাব আছে, প্রয়োজন আছে, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সহজে পূরণের ব্যবস্থাপনা হয়। তিন নাম্বার হলো, বিস্মৃত বিষয়কে আল্লাহ তাআলা স্মরণ করায় দেয়। যাদের ভোলা রোগ আছে, ভুলে যায়, এই ভোলা রোগ থেকে আল্লাহ তাআলা এই রোগ ভালো করে দেন, সুস্থতা দান করেন। বিস্মৃত হওয়া, ভুলে যাওয়া, মনে থাকে না, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কৃপণতার মতো জঘন্য অন্তরের মধ্যে একটা রোগ আছে, কৃপণতা। এই কৃপণতার মতো রোগ আল্লাহ তাআলা দরুদ শরীফের দ্বারা দূর করে দেন। কোন মজলিসের মধ্যে যখন দরুদ শরীফ পাঠ করা হয়, এই মজলিসের মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় দরুদ শরীফ পাঠ করার দ্বারা। পরকালীন উল্লেখযোগ্য উপকারের মধ্যে একটা উপকার হলো, কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি ওঠার ব্যবস্থাপনা হয়। জান্নাতের মধ্যে নবীজি যেখানে থাকবেন, এর কাছাকাছি অবস্থানের সুযোগ হয়। পুলসিরাতের পুলটা, এই পুলের উপর আল্লাহ তাআলা নুরানিয়াতের ব্যবস্থাপনা করে দেন। কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় নবীজির শাফাআত তার জন্য সমূহ সম্ভাবনার দুয়ার খুলে দেন দরুদ শরীফ পাঠের দ্বারা। এই জন্য এটাকে আমাদের তবিয়ত বানায় নেওয়া। চলতে ফিরতে, উঠতে বসতে, নিঃসন্দেহে কেউ যদি ইবাদতের লজ্জত পাইতে চায়, দরুদ শরীফের চাইতে সবচাইতে সহজ এবং মহব্বতের আমল আমার নজরে পড়ে না, আমার নজরে আর পড়ে না।